ফিরে এলাম বিরতির পর। দলিত মহিলাকে দিয়ে বারবার মিথ্যা ধর্ষণের মামলা করে আর্থিক প্রতারণা, যাবজ্জীবন কারাদণ্ড উত্তরপ্রদেশের আইনজীবী। বিচার ব্যবস্থার পবিত্রতা বজায় রাখতে দৃঢ় পদক্ষেপ আদালতের। ব্যাপারে বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে রয়েছে সৌম্য মুখার্জি। সৌম্য, কি জানতে পারছো, ব্যাপারটা কি? বিষয়টা হচ্ছে যে উত্তরপ্রদেশের এক আইনজীবী তার স্ত্রীর বিউটি পার্লারে কাজ করতে একজন উপজাতি দলিত মহিলাকে দিয়ে 11টি থানায় প্রায় 18টি মামলা করেছে বলে প্রমাণ পেয়েছে এলাহাবাদ হাইকোর্ট। আর তারপরেই এটি লখনৌ আদালতে নির্দেশ দেওয়া হয়েছে যে ওই অভিযুক্ত আইনজীবীকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হবে। বিচার ব্যবস্থার পবিত্রতা নষ্ট করার জন্যই এইগুলো পদক্ষেপ নিয়েছে লখনৌয়ের বিশেষ আদালত। এটা জানা যাচ্ছে যে কোন লোকের সাথে ব্যক্তিগত শত্রুতা আছে এই ধরনের কিছু ঘটনায়, এবং আর্থিক প্রতারণা করে টাকা হাতানোর জন্য উত্তরপ্রদেশের এক আইনজীবী দলিত ওই মহিলাকে দিয়ে 11টি ভিন্ন ভিন্ন থানাতে মোট 18টি মামলা করেছিল। প্রথমে একটি মামলার শুনানি করতে গিয়ে এই বিষয়ে সন্দেহ হয় এলাহাবাদ হাইকোর্টের। তারা দেখেন যে একটি মহিলা, তিনি দলিত সম্প্রদায়, তিনি দুজনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তুলেছেন। এটা শুনানি করতে গিয়ে এলাহাবাদ হাইকোর্টের বিচারপতিরা দেখতে পান যে ওই মহিলা আরো অনেকের বিরুদ্ধেই ঠিক একই ধরনের অভিযোগে মামলা দায়ের করেছে, আর প্রতিটি ক্ষেত্রেই আইনজীবী হচ্ছে একই ব্যক্তি। এরপরই আদালতের ব্যাপারটা নিয়ে সন্দেহ হয়, তারা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই কে বিষয়টি তদন্তভার দেয়। আর তারপরে সিবিআই তদন্তে চাঞ্চল্যকর তথ্য উঠে আসে। জানা যায় যে ওই দলিত মহিলা আলাদা আলাদা থানায় মোট 11টা ধর্ষণের মামলা দায়ের করেছে, আর প্রত্যেকটা ক্ষেত্রেই আইনজীবী রয়েছে ওই উত্তরপ্রদেশের ওই ব্যক্তি, এবং মোট 18টা মামলা করা হয়েছে। এরপরই সিবিআই তরফ থেকে ওই দলিত মহিলাকে জেরা করা হয়। তখন জানা যায় যে ওই অভিযুক্ত আইনজীবীর স্ত্রীর বিউটি পার্লারে ওই ভদ্রমহিলা কাজ করতেন, এবং সেখানেই আইনজীবীর সাথে তার আলাপ হয়েছিল। তখনই ওই দলিত মহিলাকে দিয়ে নিজের শত্রুদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করার জন্য আইনজীবী তাকে ব্যবহার করত, এবং এর জন্য তাকে কিছু টাকাও দিত। এই বিষয়টি প্রকাশ্যে আসার পরেই এলাহাবাদ হাইকোর্টের তরফ থেকে লখনৌর বিশেষ আদালতকে নির্দেশ দেওয়া হয়, এবং তার ভিত্তিতে লখনৌর বিশেষ আদালত তপশিলি জাতি ও উপজাতি আইনের আওতায় যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে। পাশাপাশি অন্য দুটো ধারাতেও ওই আইনজীবীকে 1 বছর এবং 10 বছরের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি আর্থিক জরিমানা করা হয়েছে 5,10,000 টাকা। আদালতের যেটা বিচারপতিরা জানিয়েছেন যে এই ধরনের আইনজীবীকে ওকালতির পেশা থেকে একদম উৎখাত করতে হবে, নয়তো দেশের বিচার ব্যবস্থার প্রতি সাধারণ মানুষ আস্থা হারাবে। আর এই দেশের বিচার ব্যবস্থার প্রতি যাতে সাধারণ মানুষের আস্থা থাকে সেটা বজায় রাখার জন্যই এই ধরনের অপরাধীদের এরকম কড়া শাস্তি দিতে হবে। বিষয়টি প্রকাশ্যে আসার পরেই উত্তরপ্রদেশের আইনজীবীর মনে তীব্র চাঞ্চল্য দেখা দিয়েছে। ধন্যবাদ সৌম্য। আপনারা শুনলেন গোটা বিষয়টা, অর্থাৎ সেই দলিত মহিলাকে দিয়ে উত্তরপ্রদেশের এক আইনজীবী বারবার মিথ্যা ধর্ষণের মামলা করে তার সাথে আর্থিক প্রতারণা করেছে, এবং তার জন্য বিচার ব্যবস্থার পবিত্রতা বজায় রাখতেই আদালতের দৃঢ় পদক্ষেপ যে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে সেই আইনজীবীকে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।